নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। অবশেষে রথ এসে পৌঁছল শান্তিপুরে। রথের দেবতাও আমজনতার অতি পরিচিত, তিনি জগন্নাথ। জগন্নাথ সরকার, যা দেখে জনতার মধ্যে কেউ কেউ যেন বলে উঠলেন, ও মা, এ তো আমাদের সেই জগন্নাথেরই রথ। বিকেল থেকে বিজেপি মনোভাবাপন্ন অনেকেই আশা করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু পরিবর্তন রথে হয়তো দিল্লি বা রাজ্য স্তরের কোনো নামজাদা নেতা থাকবেন। কেউ কেউ ভেবেছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিংবা সদ্য তৃণমূল ত্যাগী বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন। কিন্তু শেষে শান্তিপুরে রথের প্রধান আকর্ষণ হলেন ঘরের লোক জগন্নাথ সরকার। কেউ কেউ হয়তো একটু বিষণ্ণ হয়ে বলাবলি করছিলেন কিছু, কিন্তু মাইকে উচ্চ গ্রামে জয় শ্রীরাম ধ্বনিতে সে সবই যেন চাপা পড়ে যাচ্ছিল। জগন্নাথ বাবুর পাশাপাশি ছিলেন বিজেপির রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি অশোক চক্রবর্তী, একই জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি ভাস্কর ঘোষ, সাংগঠনিক জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। তবে দেখা যায়নি শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যকে। ফলে রথ করে যারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন তাদের মন হয়তো তেমন পরিপূর্ণ হলো না। তারা যেটা দেখলেন সেটা রথ তো নয়, একটা বিলাসবহুল গাড়ি। তাতে রয়েছে নামি হোটেলের মতো বসার জায়গা ও অন্যান্য ব্যবস্থা। পরিবর্তন যাত্রার এই লাক্সারি প্রিমিয়াম কোচ শান্তিপুরে আসার কথা ছিল বিকেলে, কিন্তু সাংসদ জগন্নাথ সরকার জানালেন পথে এত মানুষের ভিড় এবং তাদের আবদারে বিভিন্ন জায়গায় দাঁড়াতে প্রায় 5 ঘন্টা দেরি হয়ে গেল। সেজন্য তিনি ক্ষমাও প্রার্থনা করলেন। জনতার ঢল, সেই কারণে 5 ঘন্টা পরে আসা হয়েছে। এর জন্য আমরা সকল মানুষের কাছে ক্ষমা প্রার্থী। ভারতীয় জনতা পার্টির যে জোয়ার এসে গেছে, এ ব্যাপারে রাস্তা রথ যেভাবে পরিবর্তন যাত্রায় মানুষের সমর্থন ভালোবাসা, এটা আমাদেরকে পর্যন্ত অবাক করে দিয়েছে। তাই গোবিন্দপুর কালীবাড়িতে রাত 10:30 নাগাদ পুজো দিয়ে শান্তিপুর শহর ঘুরে রাতের মতো এই শ্রী চৈতন্য মহাপ্রভু পরিবর্তন যাত্রা সারাগড়ে থেকে সকালে রানাঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে। এই রাতেও শান্তিপুরে প্রচুর মানুষ পরিবর্তন রথ দেখার জন্য ভিড় করেছিলেন।
এদিন এই উপলক্ষে অশোক চক্রবর্তী বলেন, পরিবর্তন রথ যেখান দিয়ে অগ্রসর হয়েছে, নদিয়া জেলার আপামর জনতা, যুব থেকে বৃদ্ধ, পুরুষ থেকে নারী, শত শত ভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে পুষ্প বৃষ্টি, উলুধ্বনি, শঙ্খধ্বনির মধ্যে দিয়ে তারা এমন ভাবে আমাদের স্বাগত করেছেন, আমাদের ভালোবাসা জানিয়েছেন যে তাদের এই ভালোবাসার মূল্য দিতে আমাদের পরিবর্তন যাত্রাকে থামাতে হয়েছে প্রায়, আর তার ফলেই এই বিলম্ব। অনিচ্ছাকৃত এই বিলম্বের জন্য প্রথমেই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। তা সত্ত্বেও পাশাপাশি এই দীর্ঘ বিলম্বের পরেও এখানে যে শত শত হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এখনো আপনারা দাঁড়িয়ে রয়েছে, তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের অভিনন্দিত করছি। স্বল্প সময়ের নোটিশে আমাদের এই শান্তিপুর টাউন, শান্তিপুর নেতৃত্ব, জেলা নেতৃত্ব সমন্বয়ে এত সুন্দরভাবে সমস্ত কিছুর আয়োজন করেছে, তার জন্য আমি সম্পূর্ণ শান্তিপুর শহরের বিজেপির টিমকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আনসার আলী, জগন্নাথ মণ্ডল ও মৃন্ময় বাগের সঙ্গে প্রতিচ্ছবি সংবাদ বিভাগ। রাজু শাড়ি সেন্টার, এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। বিজেপির পরিবর্তন যাত্রাকে স্বাগত জানিয়ে শান্তিপুরের কয়েকটি জায়গায় তোরণ নির্মাণ করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি রাজ্যের অন্যান্য নেতৃবৃন্দের ছবির নিচে শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের ছবি ছিল বেশ বড় করে। শান্তিপুরের কয়েকটি জায়গায় এই ধরনের তোরণ করা হয়েছিল, কিন্তু আজ সকালে গোবিন্দপুর কালীবাড়ির কাছে সেই তোরণে দেখা গেল বিধায়কের মুখের জায়গায় বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। কে বা কারা এই রুচিহীন কাজ করেছে তা নিয়ে চাপানুতোর শুরু হয়ে গিয়েছে। দলের পক্ষে নির্মল বিশ্বাস বলেছেন, বিজেপির সর্বভারতীয় নেতৃবৃন্দ তাঁকে গ্রহণ করেছেন, কাজেই আমাদের মধ্যে কোনো গোষ্ঠীকোন্দল নেই, এটা তৃণমূলের কারসাজি। অপরদিকে তৃণমূল কংগ্রেসের শান্তিপুর ব্লক সভাপতি নিমাই চন্দ্র বিশ্বাস বলছেন, লোকাল বিজেপি তাকে চাইছে না, তার প্রতিক্রিয়া দেখাচ্ছে এটা। শান্তিপুর যে পরিবর্তন রথযাত্রা আসছে, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গায় হোর্ডিং মারা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর বিধানসভার বিধায়ক যিনি, তার মুখের উপরে ভারতীয় জনতা পার্টির একটা পতাকা মেরেছে। সেই পতাকা মারার জন্য তৃণমূল কংগ্রেসরা বলছে আমাদের গোষ্ঠীকন্দল, কিন্তু আমাদের দলের মধ্যে কোনো গোষ্ঠীকন্দল নয়। কারণ কেন্দ্রীয় নেতৃত্বে শান্তিপুরের বিধায়ককে ভারতীয় জনতা পার্টিতে অন্তর্ভুক্ত করেছে। আমাদের মধ্যে কোনো গোষ্ঠীকন্দল নয়, এটা তৃণমূলের কারসাজি। এই কারণেই বলছি, তার দেওয়া অনেক হোর্ডিং মারা আছে শান্তিপুরের বুকে, কোথাও ভারতীয় জনতা পার্টির পতাকা মারা নেই, কিন্তু কালীবাড়ির ওখানেই সেই পতাকাটা মারা আছে। এটা তৃণমূলের কারসাজি এবং সেটা আমাদের দলের বলছে গোষ্ঠীকন্দল চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের দলের সেই রকম কোনো কাজ নেই। আমার নাম নির্মল বিশ্বাস, আমি বর্তমান নদিয়া দক্ষিণ জেলার প্রাক্তন সম্পাদক। বিজেপি দলীয় পতাকা লাগিয়েছে, সেখানে তৃণমূলের নামে অভিযোগ করছেন, কি আপনি ব্লক সভাপতি কি বলবেন বিষয়টা? এটা তো লোকাল বিজেপিও চাচ্ছে না। আচ্ছা,
তার মানে প্রতিক্রিয়া দেখাচ্ছে যে তুমি শান্তিপুর থেকে হটো, শান্তিপুর থেকে বিদায় হও। কি নাম আপনার? নিমাইচন্দ্র বিশ্বাস, শান্তিপুর ব্লক থেকে এই কংগ্রেসের সভাপতি। বিজেপি শান্তিপুর শহর মণ্ডল 1 সভাপতি বিপ্লব করকে দেখা গেল একই ধরনের আলাদা গেট করতে। সেখানে তিনি দিয়েছেন দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের পাশাপাশি নিচে তার ছবি। এ প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় সভাপতি, রাজ্য সভাপতি এবং মণ্ডল সভাপতি হিসেবে আমার ছবি রয়েছে। তরুণে বিধায়কের মুখের জায়গায় দলীয় পতাকা লাগানোর ব্যাপারে তিনি বলেন, এমন ঘটনা হয়েছে বলে আমার জানা নেই। দেখুন, আমাদের এটা সাংগঠনিক দল, তো আমাদের পরপর আমার বলতে হবে এখানে মণ্ডল প্রেসিডেন্ট বলে আমি দিয়েছি, এখানে ছবিটা আমাকে দিতে হয়। কিন্তু আমাদের রাজ্য সভাপতি, কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে আমাদের জেলা সভাপতি, তাদের ছবি আমি সেখানে দিয়েছি। দেখা যাচ্ছে শান্তিপুর টাউনের বাইরে বিধায়কের ছবি দিয়ে গেট করা হয়েছে। সেই গেটে বিধায়কের মুখ দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যেখানে একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব ছবি রয়েছে। সেখানে সবার ছবির মুখ করা, শুধুমাত্র বিধায়কের ছবিটা দলীয় পতাকা দিয়ে মুখটা ঢাকা কেন? না, এরকম খবর আমি কোথাও পাইনি যে কোথাও বিধায়কের মুখ, আমি যেটুকু দেখেছি আমি সব জায়গাতে বিধায়কের মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে, তো কোথাও ঢেকেছে এরকম খবর আমার কাছে নেই। প্রতিচ্ছবি সংবাদ। সিটি বাজার এখন দিচ্ছে প্রতিটি কেনাকাটাই আপ টু 30% ডিসকাউন্ট। শীতের পোশাক সহ সিটি বাজারে আপনারা পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স, শার্ট, টি শার্ট, মহিলাদের শাড়ি, চুড়িদার এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। ম্যাডাম আপনাদের দেখতে পাচ্ছেন ম্যাডাম, আমরা এখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও আছেন ম্যাডাম, খাবার তৈরি, এবং এই প্রোগ্রামের পরে ম্যাডাম আজকে খাওয়ানো শুরু হয়ে যাবে। আমি ওখানে অনেককেই দেখতে পাচ্ছি, পেট ভরা ভাত, ডাল, তরকারি এবং একটা ডিম, এবং 5 টাকায় ডাল, ভাত, সবজি, ডিমের ঝোল। এবং আস্তে 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 আপনারা সবাই দেখতে পারেন, প্রথম দিকে হয়তো খাবারও ফুরিয়ে যাবে বা একটু দেখে নিতে হবে কী ডিমান্ড আছে, তার মধ্যে এটা আমরা চালু করেছি। থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, দ্য আরবান ডিপার্টমেন্ট অ্যান্ড অল মাই অফিসিয়ালস অ্যান্ড সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড অল দ্য পিপল ফর। রাজ্যের গরিব মানুষদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আজ রাজ্যের নির্দিষ্ট কিছু পৌরসভার পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর পৌরসভাতেই চালু হলো মা প্রকল্প। ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে মাত্র 5 টাকায় দরিদ্র মানুষরা পেট ভরে দুপুরের আহার সারতে পারবেন, যার মধ্যে থাকবে ভাত, ডাল, সবজি, ডিম ইত্যাদি। এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই মধ্যাহ্ন আহারের ব্যবস্থা করা হবে। কৃষ্ণনগর পুরসভায় এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, এইটা সারা ভারতবর্ষের মধ্যে একটা অনন্য প্রকল্প। তিনি বলেন, এটা শুধু গরিব মানুষদের খাওয়ানোর ব্যবস্থাই নয়, এর সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা রয়েছে। এক প্রশ্নের উত্তরে শ্রী বিশ্বাস জানান, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, এটাও চলবেই। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, বিধায়ক কল্লোল খাঁ, কৃষ্ণনগর পৌরসভার চেয়ারপারসন অসীম সাহা প্রমুখ। আজকে মা যে স্বল্প মূল্যে গরিব মানুষের জন্য যে আহারের যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় বিভিন্ন পৌরসভা এবং মিউনিসিপ্যালিটি সহ কর্পোরেশনের মধ্যে সাধারণ মানুষের, গরিব মানুষের জন্য যে প্রকল্পটা আজকে উদ্বোধন করলেন, তার মধ্যে কৃষ্ণনগর তার মধ্যে একটি স্থান পেয়েছে। আশা করি এতে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে একটি অনন্য প্রকল্প হিসাবে আমরা
পশ্চিমবাংলা গৃহীত হব, কারণ গরিব মানুষের আহারের জন্যে যে একটা সরকার তাদের জন্য চিন্তাভাবনা করে, যে কোনো পৌরসভা বা কোনো কর্পোরেশন তাদেরকে বসিয়ে নিয়ে গিয়ে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে, এবং খালি এটা খাওয়ানোর ব্যবস্থা নয়, এর সঙ্গে যুক্ত আছে অনেক স্বনির্ভর গোষ্ঠী যাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য সরকার আজকে তাদের চিন্তা করে। এটাই হচ্ছে আমাদের কাছে, আমরা গর্বিত যে আমাদের পশ্চিমবঙ্গে আমরা একজন অধিবাসী এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই চিন্তাধারার মাধ্যমে সমস্ত মানুষের বিষয়ে চিন্তাভাবনা তিনি করেন। এইটাই তো চিন্তার জন্য প্রথম সময়েই যদি মানুষের কেউ মনে না সূচক ভাবনা ভাবে, কিন্তু সেই ভাবনা কখনোই সঠিক ভাবনা নয়। সবসময় হ্যাঁ চিন্তাটাই থাকুক, এটা চলবেই, এটাই হ্যাঁ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে অনেক দিন, কেন বহুদিন ধরে মানুষ দেখবে। এটাই হচ্ছে পশ্চিমবাংলা। প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। আমরা ভুলছি না, ভুলবো না। শহীদ কমরেড ফরিদ মিন্দা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। ইনকলাব 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 জিন্দাবাদ। গত 11ই ফেব্রুয়ারি কলকাতায় 10টি বাম ছাত্র সংগঠনের ডাকে নবান্ন অভিযানে পুলিশের গুলিচালনায় জখম মইদুল ইসলাম মিদ্দার আজ মৃত্যু হলে রাজ্য জুড়েই তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয় এসএফআই, ডিওয়াইএফআই এবং যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ। তারা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা, মিছিল ইত্যাদি করে সেদিন ছাত্রছাত্রীদের ওপর পুলিশের অত্যাচারের অভিযোগ তুলে অবিলম্বে দোষী পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি রাজ্যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে বলেও তারা অভিযোগ করেন। একই সঙ্গে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দমনপীড়ন নীতি চালাচ্ছেন বলে তারা অভিযোগ করেন। শান্তিপুরেও ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে ঘটনার প্রেক্ষিতে এক ধিক্কার ও প্রতিবাদ মিছিল বের করা হয়। সেখানে মিছিলে অংশগ্রহণকারীরা রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে তীব্র ভাষায় বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন ডিওয়াইএফআই এর শান্তিপুর লোকাল কমিটির সভাপতি সঞ্জিত ঘোষ। কমরেড মইদুল ইসলাম মিদ্দা তিনি পুলিশের বর্বরচিত আক্রমণের প্রতিবাদে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা গোটা রাজ্য জুড়ে এসএফআই, ডিআইএফআই, যুব কংগ্রেস, ছাত্র পরিষদ আমরা এর বিরুদ্ধে তীব্র ধিক্কার এবং আন্দোলনে নেমেছি। আমাদের ধিক্কার মিছিল হয়েছে। এই ধিক্কার মিছিলের পরবর্তী সময়ে পুলিশের এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে এবং অবিলম্বে দোষী খনি পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের বিক্ষোভ চলবে। আজকে এই প্রতিবাদী ধিক্কার সভায় সভাপতিত্ব করবার জন্য আমি ডিওয়াইএফআই শান্তিপুর লোকাল কমিটির সভাপতি কমরেড সঞ্জিত ঘোষের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। প্রতিচ্ছবি সংবাদ। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799।
চিকিৎসার গাফিলতিতে এক মহিলার মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল নদিয়ার নবদ্বীপে একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, নবদ্বীপের আনন্দবাস এলাকার বাসিন্দা বালিকা বিবি নামে বছর 28-এর ওই গৃহবধূ গত শনিবার ওই বেসরকারি হাসপাতালে জন্ম নিরোধক লাইগেশন অপারেশনের জন্য ভর্তি হন। রবিবার দুপুরে তার অপারেশন করা হয়। তার কিছু পরেই তাকে ছেড়ে দেওয়া হয় ওই হাসপাতাল থেকে। এরপর আজ সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে আবার তার বাড়ির লোকজন ওই হাসপাতালে নিয়ে আসেন। অভিযোগ, তাকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর কোনো ডাক্তার বা নার্স তাকে দেখেননি। হাসপাতালে আনতেই নাকি ওই মহিলার মৃত্যু হয়। ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। ওই মহিলার আত্মীয় স্বজনরা বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে আসেন, কিন্তু অভিযোগ, এই সময় হাসপাতালের কেউই তাদের সঙ্গে দেখা করেননি। এরপরই ক্ষুব্ধ মানুষজন হাসপাতালে ভাঙচুর চালায়। ভেঙে ফেলা হয় হাসপাতালের অপারেশন থিয়েটার ও অন্যান্য আসবাবপত্র। পরে পরিস্থিতি সামাল দিতেই ঘটনাস্থলে হাজির হয় নবদ্বীপ থানার পুলিশ। তারা অভিযোগ সহ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। হয়েছিল বলতে ওনার বাচ্চা বন্ধের অপারেশনের জন্য এখানে ভর্তি করা হয়েছিল গত পরশুদিন, কিন্তু কালকে ওনাকে ভুল অপারেশন করে সঙ্গে সঙ্গে ছুটি দেওয়া হয়। কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর রোগীর মারাত্মক অবস্থা দেখে আবার আত্মীয় স্বজন নিয়ে এসে এখানে আনতে এখানে মারা যায় হঠাৎ। যখনই মৃত্যু অবস্থায় এখানে রাখা হয়েছে তখন থেকে নার্সিংহোমে কোনো নার্স বা কোনো ডাক্তার রোগীকে দেখেনি। এইবার যখন 4-5 ঘন্টা পর যখন রোগীর কোনো না হয়েছে তখন 4-5 ঘন্টা পর পাবলিক ক্ষিপ্ত হয়ে হয়তো নার্সিংহোমের দিকে ঢুকিয়েছে, তখন কোনো ডাক্তার বা কোনো নার্সকে পাওয়া যায়নি। কিন্তু এই নার্সিংহোমের কোনো পরিষেবা নেই। কি অপারেশনের জন্য এনেছিলেন? বাচ্চা বন্ধের অপারেশন করার জন্য। কবে ভর্তি করেছিলেন? গত পরশুদিন। আনুমানিক বয়স কত যিনি মারা গেছেন? আনুমানিক বয়স 28 বছর। আপনার কে হয়? আমার খালাতো বোন। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি এর শাস্তি হোক। এইটাতে কি সম্পূর্ণভাবে আপনারা কি নার্সিংহোমের গাফিলতি দেখছেন? হ্যাঁ, এটা নার্সিংহোমের গাফিলতি। নার্সিংহোমের কর্তৃপক্ষ থেকে কোনো রকম উত্তর বা কোনো কিছু পেয়েছেন? আমরা কোনো সহানুভূতি পাইনি। মারা গিয়েছে কি জ্যান্ত আছে দেখবে দেখার মতো লোক পাওয়া যায়, কোনো সহানুভূতি পাওয়া যায়নি। আমরা যে এখানে নিয়ে আসলাম নার্সিংহোমে কোনো নার্স বা কোনো ডাক্তার একবার উকি মেরে দেখেনি। তা যখন আপনাদের অপারেশনের পর ছেড়ে দিয়েছিল আপনারা কি ডাক্তারেরকে সাথে কথা বলেছিলেন যে নিয়ে যাওয়া যাবে কিনা বা কোনো? ডাক্তার ছুটি লিখিয়েছে, তার ডাক্তারকে নিয়ে যেতেই হবে। আপনার নাম? আমার নাম বাবু মন্ডল। প্রতিচ্ছবি সংবাদ। এবার শান্তিপুরে অভিজ্ঞ প্রশিক্ষকের সাহচর্যে অত্যাধুনিক মানের ইউনিসেক্স মাল্টিজিম বিট দ্য ফিটনেস ক্লাব। থাকছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক সময়। নিজেকে 100% ফিট রাখতে আজই আসুন বিট দ্য ফিটনেস ক্লাবে। আমাদের ঠিকানা নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। ফোন 7407232300 অথবা 9091472852। বোমবাট কালীমাতা যুবকবৃন্দ হিবির হলো আমাদের প্রতিমা উদ্বোধন করলেন মাননীয় পৌর প্রশাসক শ্রী অজয়।
শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা আমরা সবাই জানি। উপযুক্ত সুশিক্ষিত নাগরিক দেশকে সঠিক পথে পরিচালনা করে এবং সমাজকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যায়। দেবী সরস্বতীর অঞ্জলি দিয়ে সবাই যেন এই আরাধনায় করুক যে সমাজ যেন সুস্থ চলে, আমরা যেন সবাই সুখে শান্তিতে চলতে পারি। সোমবার শান্তিপুরের প্রাণকেন্দ্র কালী মুখার্জির মাঠে এক সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অজয় দে। তিনি বলেন, এখানকার বোমবাটকালী মায়ের যে মন্দিরে এই পুজো হচ্ছে সেই বোমবাটকালীর একটা ইতিহাস রয়েছে। সে সময় স্বাধীনতা যুদ্ধ চলছে, যখন দেশ জুড়ে দেশকে স্বাধীন করবার জন্য মানুষ যখন অক্লান্ত পরিশ্রম করছেন, তখন কিছু যুবক এই কালী মাতার পূজার মধ্যে দিয়ে দেশকে স্বাধীন করবার কাজে ব্রতী হয়েছিলেন। শ্রী দে আরও বলেন, এই উৎসবের মধ্যে দিয়ে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন জোরদার করি। এই পুজো উৎসবের মধ্যে দিয়ে যেন আমাদের দুঃখ, ক্লেশ, অনাচার দূর হয়। আজকে 2021-এর প্রারম্ভে দাঁড়িয়ে এই বিদ্যাদেবীর আরাধনার মধ্যে দিয়ে আমরা সবাই এখানে মিলিত হয়েছি। দুর্গাপুজোর সময় মায়ের সঙ্গে কৈলাস থেকে এসেছিলেন সরস্বতী দেবী, এবং তারপরে আজকে আবার তিনি এককভাবে এসে পূজা গ্রহণ করছেন। আমাদের যে কোনো দেশের বা জাতির শিক্ষায় যদি আমরা সুশিক্ষিত হতে না পারি, অর্থাৎ শিক্ষায় যে জাতির মেরুদণ্ড, এটা আমরা সবাই জানি, উপযুক্ত সুশিক্ষিত নাগরিকই দেশকে সঠিকভাবে পরিচালিত করে এবং সমাজকে সুস্থভাবে এগিয়ে নিয়ে চলে। স্বাভাবিকভাবেই এই আগামীকাল সবাই দেবীর প্রতি অঞ্জলি দিয়ে সবাই এই আরাধনায় করুক যে সমাজ যেন সুস্থ চলে, আমরা যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারি। আর আমাদের এই মাঠে তো এখন অনেক পুজোই হয়, পুজোর যে শুরু আমাদের বোমবাট কালী দিয়ে, সে তো দীর্ঘদিনের ইতিহাস একটা। আমাদের স্বাধীনতা যুদ্ধ চলছে গোটা দেশে, যখন মানুষ দেশকে স্বাধীন করবার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, তখন কিছু যুবক এই কালী মাতা পূজার মধ্যে দিয়ে দেশকে স্বাধীন করবার জন্য ব্রতী হয়েছিলেন। পরবর্তীকালে এখানে শারদীয়া পূজাও হয় এবং গত 2-1 বছর ধরেই এখানে সরস্বতী পূজাও হচ্ছে। আমি শুধু বলবো যে উৎসব মানে আমাদের সকলের জাতি, ধর্ম, ধনী দরিদ্র নির্বিশেষে একটা মেলবন্ধন গড়ে তোলা, সম্প্রীতির বাতাবরণ তৈরি করা, সৌহার্দ্যের পরিবেশ তৈরি করা। তো আমরা চাইবো যে এই উৎসবের মধ্যে দিয়ে আমরা যেন সেই সাম্প্রদায়িক সম্প্রীতির যে মেলবন্ধন, তাকে যেন আরো জোরদার করি, শক্তপোক্ত করি, এবং আমাদের এই পুজো উৎসবগুলো ঘিরে যেন আমাদের মধ্যে থেকে যত দুঃখ, যত ক্লেশ, যত অনাচার, সেগুলো যেন দূর হয়। আমরা যেন সকলে মিলেমিশে আমাদের এই প্রাচীন শহর শান্তিপুরকে আরো ঐক্যবদ্ধভাবে, আরো সুস্থভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। অনুষ্ঠানে দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র ইত্যাদি দান, বই খাতা বিতরণ, করোনা যোদ্ধা সম্মান প্রদান ইত্যাদি অনুষ্ঠিত হয়। সংস্থার পক্ষে পলসন ঘোষ জানান, সরস্বতী পুজো উপলক্ষে তারা অঙ্কন, হাতের লেখা, নৃত্য ইত্যাদি প্রতিযোগিতারও আয়োজন করেছিলেন।
প্রতিচ্ছবি সংবাদ।